আজ আমরা যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি তা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর ও ভক্তপ্রবর অনন্তনাথ রায়। পরম প্রেমময়ের প্রেমের আঙিনায় যারা এসেছিলেন, তার লীলার আদি বা মধ্য পর্বে তাদের যে ঘটনাবহুল জীবন কাহিনী, তা সেই শ্রী শ্রী ঠাকুরের ভাব বিকিরণেরই জ্যোতির্বলয় স্বরূপ। সেই সকল ভক্তরা যত বেশি স্বচ্ছ হয়ে উঠতে পেরেছেন, তাদের মধ্যে ততখানি প্রতিফলিত হয়েছেন সেই পরম প্রকাশ। এদের জীবন কথা তাই আসলে দয়াল ঠাকুরেরই লীলা কথা। সাধন ভজন, ইষ্ট নিষ্ঠা ও ইষ্টবাহী চলন যে কত ব্যাপকতা বা বিস্তৃতি লাভ করতে পারে, ভক্ত জীবন যেন তারই দৃষ্টান্ত। আমরা জানি যে আকাশ, সেই আকাশকে স্পর্শ করতে চায় এভারেস্ট, কিন্তু যতটুকু সে উঠতে পারে ততটুকুই আকাশের মহিমা সে অনুভব করতে পারে। কিন্তু আকাশ তো অনাদি অনন্ত। ঠিক তেমনি ভক্তগণ যতখানি তাদের নিষ্ঠা দিয়ে, ভালোবাসা দিয়ে, আনুগত্য দিয়ে, কৃতি সম্বেগ দিয়ে তাকে গ্রহণ করতে পারে, ততটাই পরম পুরুষ প্রকাশিত হন। তাই বাইবেলে আছে না, স্ট্রংগেস্ট দ্য গার্ডেল, মাইটেস্ট দ্য প্রফেট। অর্থাৎ ভক্তের বেষ্টনী যত দৃঢ় হয়, অবতার পুরুষগণ ততই শক্তিশালী হন। এমনই সেই দৃঢ় বেষ্টনী রচনা করেছিলেন তার প্রথম দিকের শ্রী শ্রী ঠাকুরের প্রথম দিকের জীবনের যে সকল ভক্তবৃন্দ, তাদের মধ্যে অন্যতম প্রধান বা প্রথম অনন্তনাথ রায়। এই অনন্তনাথ রায়ের ছিলেন একজন মহাসাধক, ঠাকুরের বাল্য সখা। নানান পরীক্ষা নিরীক্ষা, সাধন তপস্যার মধ্য দিয়ে প্রত্যক্ষভাবে তিনি উপলব্ধি করেন শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ অবতারত্ব, এবং তার উপলব্ধিজাত জ্ঞান থেকেই তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নানান উপাচারে উপস্থিত করেন পিপাসু আর্ত মানুষের কাছে, প্রেরণার দীপ্তিতে উদ্ভাসিত করে তোলেন অগণিত প্রাণ। বর্তমান বাংলাদেশের অন্তর্গত পাবনা জেলার কাশীপুর গ্রামে 1293 বঙ্গাব্দের 6 আশ্বিন শনিবার অনন্তনাথ রায়ের জন্ম। পিতা রায়, মাতা ব্রহ্মময় দেবী। কিন্তু 7 বছর বয়সে তার পিতৃবিয়োগ ঘটে। এর ফলে যে আর্থিক অসচ্ছলতার সৃষ্টি হয়, সেই জন্য তার প্রথাগত যে শিক্ষা লাভ তা ঠিক মতো হয়ে ওঠেনি। 16 বছর বয়সে হিমায়তপুরে ডাক্তার বসন্ত কুমার চৌধুরীর কাছে কম্পাউন্ডারি কাজ শেখেন, এবং সেই সাথে সাথে ডাক্তারি বিদ্যাটাও খুব সুন্দরভাবে তিনি অধ্যয়ন করেন। আর ঠিক এই সময় থেকেই কিশোর অনুকূলচন্দ্রের সঙ্গে অনন্তনাথের ঘনিষ্ঠতা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। আবার কিছুদিনের মধ্যেই অনন্তনাথের মাতৃবিয়োগ হয়। মাতৃবিয়োগের বছর 2 পরে তিনি বিবাহ করেন। বিবাহের 3 বছরের মাথায় একটি পুত্রের জন্ম দিয়ে তার স্ত্রী ইহলোক ত্যাগ করেন। আর সেই শিশু পুত্রটিরও
22 দিনের মাথায় মৃত্যু হয়। এই যে ক্রমাগত শোক, উপর্যুপরি শোক, তার সেই যন্ত্রণায় তিনি বিহ্বল হয়ে ওঠেন, উদ্ভ্রান্ত হয়ে পড়েন। শান্তি ও মানসিক স্থৈর্যের আশায় তিনি গুরু গ্রহণের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। এই গুরু গ্রহণের ইচ্ছা যখন তার মধ্যে প্রবল ভাবে ছিল, সেই সময় তিনি রংপুরে যান তার দিদি কাছে, ভোলানন্দগিরির দর্শন প্রাপ্তি প্রভৃতি সম্বন্ধে সবকিছু বলেন তিনি। তার দিদি সব কথা শুনে বললেন, তুমি কেন গুরু খুঁজে বেড়াচ্ছ? তোমার জামাইবাবু যে অদ্বৈত বংশের একজন প্রভুপাদ বৈষ্ণব গুরু, তাকে তুমি ভুলে গেলে? অসংখ্য শিষ্য যে তাকে অনুসরণ করে ধন্য হচ্ছে তাও জানো না তুমি? তুমি তার কাছেই দীক্ষা গ্রহণ করো। দিদির নির্দেশে অনন্তনাথ তার জামাইবাবু কাছেই বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পর তিনি ভাবলেন যে তার বোধহয় গুরু গ্রহণ ঘটেই গেল, কিন্তু তা তো নয়। তার কপাল, তার ভাগ্য অন্য কিছু ভেবে রেখে দিয়েছে। তিনি ভগবানের সাক্ষাৎ দর্শন তো পেলেন না, কিন্তু ভগবত লাভের যে তীব্র আকাঙ্ক্ষা মনের মধ্যে, সে অনিঃশেষ বুভুক্ষা যেন কিছুতেই তৃপ্ত হচ্ছিল না। এদিকে বন্ধু অনুকূলচন্দ্রের সঙ্গে তার নিত্য যোগাযোগ, যত দিন যায় ততই তার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করেন, কিন্তু তবুও তাকে ভগবান বলে মানতে যেন মনের কোণে কোথায় একটু দ্বিধা হয়। একদিন মন যখন খুব অস্থির, তিনি মনে করলেন এ জীবনে যখন তাকে বাস্তবভাবে পেলাম না, তখন এ দেহ রেখে লাভ কি? দেখি পরজন্মে নতুন দেহ ধারণ করে নবীন উৎসাহে সাধনা করে তাকে পাওয়া যায় কিনা। নির্জনে সাধনা করার জন্য তিনি কাশীপুরের বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে একটা সাধন কুটির নির্মাণ করেছিলেন। সেই সাধন গৃহের আড়ি কাঠে দড়ি বেঁধে তিনি গলায় দড়ি দিয়ে প্রাণ ত্যাগে উদ্যত হন। সন্ধে প্রায় হয়ে এসেছে, প্রবল বৃষ্টি। অনুকূলচন্দ্র তখন হিমায়তপুরে ডাক্তারখানার বারান্দায় বসে রোগীদের সঙ্গে আলাপ আলোচনা করছেন। এমন সময় হঠাৎ কাউকে কিছু না বলে তিনি বারান্দা থেকে লাফ দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলেন। প্রায় আধ ক্রোশ পথ অতিক্রম করে সেই অনন্তনাথের সাধন গৃহের দ্বারে উপস্থিত হয়ে সজোরে ধাক্কা দিয়ে বললেন, অনন্ত রে, দরজা খোল, দরজা খোল, ভিজে গেলাম যে, শিগগির দরজা খোল। সেই মুহূর্তে অনন্তনাথ সেই বন্ধন রজ্জু অর্থাৎ সেই দড়ি গলায় পড়তে উদ্যত হয়েছেন। বাইরের থেকে আকস্মিক বাধা পেয়ে তিনি যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। ভাবলেন, আমি যে একটু শান্তি করে মরবো পরজন্মের সাধনায় আবার তাকে পাওয়ার জন্য, তাতেও বাধা। যাই হোক, অনুকূলচন্দ্র সবল আঘাতে কপাট ভেঙে পড়ল, দরজা ভেঙে গেল। ঘরের মধ্যে প্রবেশ করে অনন্তনাথকে তিনি দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করে বললেন, আমি কি অপরাধ করেছি যে তুই আমাকে ছেড়ে ফেলে যাচ্ছিস? ভগবান ভগবান বলে পাগল হোস, ভগবান যে তোর পাছে পাছে ঘুরে বেড়াচ্ছে। অনন্তনাথের বিস্ময়ের ঘোর কাটে না। তিনি অনুকূলচন্দ্রকে জড়িয়ে ধরে আবেগে কাঁদতে লাগেন। তিনি বুঝতে পারেন যে সেই জ্যোতির তরঙ্গের কেন্দ্রবিন্দুতে সমাসীন এক তেজময় পুরুষ, যার অঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ বিভা। দেখেন, সেই তেজময় পুরুষ স্বয়ং অনুকূলচন্দ্র, তার বাল্যের সখা, তার জীবনের পরম সাথী। সেই অনন্তকে তখন
মাতৃদেবীর কাছে নিয়ে আসেন ঠাকুর। সৎ নাম গ্রহণ করেন তিনি মায়ের কাছে এবং সন্ত মতের পশ্চিম দেশীয় গুরুদেব শ্রী শ্রী সরকার সাহেবের মূর্তি স্থাপন করে নিষ্ঠা ভরে নাম ধ্যান করতে থাকেন। তারপর তিনি সেই অনুকূলচন্দ্রের সঙ্গে কীর্তনে যোগ দেন। একদিন ভাববাণীতে অনুকূলচন্দ্র অনন্তনাথের নাম ধরে ডেকে বলেন, অনন্ত রে, কোথাও রওনা হতে গেলে মেল ট্রেনেও যাওয়া যায়, মিক্সড ট্রেনেও যাওয়া যায়, আবার গরু মহিষের গাড়িতেও যাওয়া যায়। এটা বুঝে যা করার হয় করবি। এই নির্দেশ পেয়ে অনন্তনাথ বুঝতে পারেন যে তাকে কোন ট্রেনে উঠে আধ্যাত্মিকতার চরমে পৌঁছাতে হবে। তিনি সমর্পণ করেন নিজেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রেরই কাছে। তিনি বুঝতে পারেন এই বাল্যবন্ধুটিই হলেন সেই পরম পুরুষ যাকে তিনি এতদিন ধরে খুঁজে বেরিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর অনন্তনাথ রায় মহারাজ তাকে ভীষণ স্নেহ করতেন। তাকে বুকে জড়িয়ে ধরে শ্রী শ্রী ঠাকুর একদিন বললেন, ওরে, তুই যে আমারই, কত হাজার হাজার লোকের অন্তরের রাজা তুই। অনুকূলচন্দ্র ও অনন্তনাথের মধ্যে বাল্যকাল থেকে যোগাযোগ আর ঘনিষ্ঠতা ছিল। মেডিকেল স্কুলে পড়ার সময় অনুকূলচন্দ্রের যখন তরুণ অর্থ সংকট চলছিল, তখন অনন্তনাথ কলকাতায় গিয়ে হোয়াইট হল নামক একটি ওষুধের দোকানে চাকুরি নিলেন। অনন্তনাথের চাকুরিতে তিনি যে অর্থ উপার্জন করতেন, সেখান থেকে তিনি নিয়মিত অনুকূলচন্দ্রকে অর্ঘ্য দিতেন এবং অনুকূলচন্দ্রও তা গ্রহণ করতেন। যদিও অনুকূলচন্দ্রকে ঠাকুর বলতো না বা অর্ঘ্য দিত না। দেওঘরে শ্রী শ্রী ঠাকুরকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, কলকাতায় পড়ার সময় অনন্তনাথ তাকে কিরূপে সাহায্য করতেন। তার উত্তরে শ্রী ঠাকুর বলেছিলেন, আমার খুব কষ্ট হলেও কেউ সাহায্য দিতে এলে তা নিতাম না, তবে অনন্ত যা দিত তা নিতাম। এইরকম ছিল অনুকূলচন্দ্র আর অনন্তনাথের সেই বাল্যকাল থেকে ঘনিষ্ঠতা। সমর্পিত প্রাণ অনন্তনাথ এরপর হিমায়তপুরে ঠাকুরের কাছে এসে বসবাস শুরু করলেন। ঠাকুরের নির্দেশে তিনি নিজেকে কঠোর তপস্যায় নিয়োজিত করলেন। কাশীপুরের মাঠে একটি মন্দির নির্মিত হয়। সেখানে অনন্তনাথ বাহ্য জ্ঞান শূন্য অবস্থায় আহার নিদ্রা অন্যান্য প্রাকৃতিক ক্রিয়া কর্ম রহিত হয়ে এক টানা 5 দিন 7 দিন 1 মাস 2 মাস এমনকি 3 মাস পর্যন্ত একাসনে ধ্যানমগ্ন থেকে সাধনা করতেন। এই যেন সেই আমাদের সনাতন ভারতবর্ষের সেই ছবিতে দেখা যোগী ঋষি আমরা গল্প কাহিনীতে শুনেছি যে টানা 1 মাস 2 মাস 3 মাস একাসনে বসে সাধনা করতে। অনন্তনাথ রায় ছিলেন সেই পর্যায়ের ভক্ত। শ্রী শ্রী ঠাকুর একদিন বলছেন, আমি একদিন গিয়ে দেখি সারা শরীর বরফের মতো ঠান্ডা, বুকে একটু স্পন্দন নেই। মনে করলাম মরে গেল নাকি। তার সমস্ত গায়ে পিঁপড়ে ছড়িয়ে দিলাম, মাছিগুলি কোন রকমে গা থেকে ছাড়িয়ে দিলাম। তারপর ঘর থেকে বেরিয়ে এলাম। ঠাকুর তার গায়ের পিঁপড়ে ছাড়িয়ে দিচ্ছেন, অর্থাৎ এ যেন সেই এই যুগের বাল্মীকি, সেই বল্মী কথা তুই পোকা যার গায়ে হয়েছিল দস্যু রত্নাকরের গায়ে, সে এবং তার থেকেই সেই বাল্মীকি মুনি। আজকের সেই নবযুগের নব বাল্মীকি তার গায়ের পিঁপড়ে মাছি ছাড়িয়ে দিচ্ছেন পুরুষোত্তম স্বয়ং, কেননা সেই ভক্ত ধ্যানে বসেছে। তারপর ঠাকুর বলছেন যে শেষে ধীরে ধীরে অনেকক্ষণ পর জ্ঞান হলো। শরীরের অবস্থা দেখে মনে হতো আর বেশি দিন বাঁচবে না। সাধনার সময়ে একবার অনন্তনাথ শুধু দুধটুকু পান করেন
এবং মৌন ব্রতাবলম্বী হয়ে 6 মাস কাটিয়েছিলেন। অর্থাৎ দুধের শিশু যেমন দুধ ছাড়া আর কিছুই পান করে না, অনন্তনাথও শুধু দুধ পান করে আর মৌন ব্রত অর্থাৎ কথা না বলে তিনি এইভাবে 6 মাস সাধনা করেছিলেন। এইভাবে দীর্ঘ সাধনার মধ্য দিয়ে তিনি প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছিলেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই পূর্ণ অবতার। এ পর্যন্ত জগতের যত অবতার পুরুষের আবির্ভাব হয়েছে তিনি সকলেরই পরিপূরক এবং বর্তমান পুরুষোত্তম। অনন্তনাথের এই মহা সাধনার যুগে তখন কোনো কর্ম প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, সেই সময়টিকে কীর্তনের যুগ বলা। ক্রমে ক্রমে জনসমাবেশ বাড়ে, চারিদিকে ভাব গম্ভীর সাধন তত্ত্বের আলোচনা হতে শুরু করে। কোথাও ঠাকুর স্বয়ং, কোথাও অনন্ত মহারাজ, কোথাও বা কোনো আগন্তুক নিজেরাই আলাপ আলোচনা করে অংশগ্রহণ করে। এক ঐশ্বর্যীয় ভূমি গড়ে ওঠে সেই পাবনার শিবায়তপুরে। আস্তে আস্তে সৎসঙ্গ আশ্রম গড়ে ওঠে। পিতামাতার মৃত্যুর পর অনন্তনাথ ঠিক করেন তিনি গয়ায় গিয়ে পিণ্ডদান করবেন। তার বন্ধু অনুকূলচন্দ্র তাকে নিয়ে তিনি গয়ায় যাবেন। অনুকূলচন্দ্র যেতে রাজি। যাই হোক, বন্ধু অনুকূলচন্দ্রের সঙ্গে তিনি গয়ায় গিয়ে পিতা মাতার পিণ্ডদান করেন। সেই সময় একটা নিকটবর্তী পাহাড়ের উপর একটি মন্দির দর্শনের জন্য পায়ে হাঁটা সেই জঙ্গলাকীর্ণ পথে উপরে উঠছিলেন অনুকূলচন্দ্র আগে আগে আর পিছনে অনন্তনাথ। যাওয়ার আগে অবশ্য অনুকূলচন্দ্র তার এই বন্ধুটিকে বলেছিলেন সে যেন পায়ে একটা তৎকালীন যুগের সেই ডার্বি জুতো, ফিতে বাঁধা জুতো যেন পড়ে যায়। যাই হোক, অনন্তনাথ আর যাই করুক বন্ধুর কথা পিছনে ওই একটা বিরাট গোখরো বেরিয়েছে, মেরে চলে যায়। অনুকূলচন্দ্র তৎক্ষণাৎ অনন্তনাথের দিকে পিছন ফিরে তাকালেন, আর অনন্তনাথ অবাক চোখে তাকিয়ে থাকলেন তার বন্ধুর দিকে। তারপর দেখা গেল যে সে তার বন্ধুর নির্দেশ অনুযায়ী সেই পায়ে ফিতে বাঁধা ডার্বি জুতো পরায় ওই জুতোর উপর সাপের ঠোঙল পড়েছে, তাই কোনো বিষক্রিয়া হয়নি। এভাবেই অনন্তনাথ রায়কে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালেন। যদিও ওই সময় অনুকূলচন্দ্র শ্রী শ্রী ঠাকুর নামেও পরিচিত হননি, আবার অনন্তনাথ মহারাজ নামেও পরিচিত হন। জন্ম মহোৎসব ইংরাজি 14 এবং 15 সেপ্টেম্বর এই কথা ঠিক তোমরা আমাকে বিশ্বগুরু অবতার করো কেন? আমি কি তোমাদের বলেছি যে অনন্তনাথ কোনো কথা বললেন না। মন্দিরে ক্রমে 5 দিন ধ্যানে অবস্থান করে তারপরে মন্দিরের দরজা খুলে ডেকে বললেন, যান উৎসব করুন, বিশ্বগুরু পুরুষোত্তম যা খুশি বলুন। এ শুধুমাত্র ভালোবাসা, একটি বিধান, বিধিসম্মত ডাক।
ঠাকুর আপনাদের উৎসবে যাবেন। এই কথা বলে মহারাজ মাতা মনমোহন দেবীর কাছে গেলেন। তার সাথে মায়েরও কথা হলো। জননী দেবী তখন ঠাকুরকে বুঝিয়ে বললেন, ওরা অত করে বলছে কুষ্টিয়ার উৎসবে যান না একবার। মায়ের কথায় ঠাকুর সম্মত হলেন। মাতৃভক্তি ঠাকুরের জীবনে শ্রেষ্ঠ ধর্ম ছিল, তাই মায়ের কথায় কিন্তু সেই বিশ্বগুরু আবির্ভাব উৎসব হলো প্রথমবারের জন্য। অনন্তনাথ বাল্যকাল থেকেই তার সমবয়সী বন্ধু অনুকূলচন্দ্রের ইচ্ছা ও নির্দেশাদি কিছুতেই অমান্য করতে পারতেন না। একমাত্র তার এ বিষয়ে ছিল অপরিসীম দুর্বলতা। অনন্তনাথের পরিবার ছিল নিষ্ঠাবান, বৈষ্ণব আচার সম্পন্ন। মাংসাদি বা আমিষ খাদ্য কখনো ওই পরিবারে খাওয়া হতো না। কিন্তু তৎকালীন পারিপার্শ্বিক প্রভাবে অনন্তনাথ ক্রমশ ওই তামসিক খাদ্যাদির প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। মনে মনে ভোজ বাড়িতে গিয়ে তিনি হয়তো খেতে বসেছেন, তার পাতে মাংস পরিবেশন করতে অনুকূলচন্দ্র বাধা দিতেন। আর তার ইচ্ছা থাকলেও অনুকূলচন্দ্রের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার মাংস খাওয়া সম্ভব হতো না। তো এইভাবে বারবার অনুকূলচন্দ্র তাকে আমিষ আহার থেকে দূরে রেখেছিলেন। একবার অনন্তনাথের মনে পেঁয়াজ রসুন সহযোগে মাংস খাবার বাসনা হলো, কিন্তু ভয়ে যে যখনই তিনি এরকম কোনো কাজ করতে যাচ্ছেন তার বাল্য বন্ধুটি সেই সুযোগ পণ্ড করে দিচ্ছেন, আর তাকে অমান্য করাও অনন্তনাথের পক্ষে অসম্ভব। একদিন তিনি জানলেন যে তার বাল্য বন্ধুটি নাজিরপুরে দুর্গানাথ সান্যালের বাড়িতে চলে গিয়েছেন। নদী পথে যাতায়াতের জন্য অনুকূলচন্দ্র একটি নৌকা করেছিলেন। সেই সময় পদ্মার স্রোতের গতিবেগ খুব প্রখর ছিল। অনন্তনাথ হিসাব করে বুঝলেন যে নাজিরপুর থেকে ফিরে আসতে অনুকূলচন্দ্রের অনেক রাত হয়ে যাবে। যাই হোক, এখন রাস্তা ফাঁকা। তিনি কি করলেন, নির্ভয়ে চাকরের কাঁধে ঝুড়ি চাপিয়ে বাজিতপুর ঘাটের হাটে গেলেন এবং যথাসম্ভব দ্রুত ঝুড়িতে রেখে চাকরকে দিয়ে তিনি আগে আগে আসতে লাগলেন। গভীর জঙ্গলে ঘেরা সে কালীবাড়ির পথ ধরে আসছেন। হঠাৎ জঙ্গলের ভিতর থেকে একটা সন্ধ্যা মালতী ফুলের ডাল হাতে নিয়ে তার সেই বাল্য বন্ধু অনুকূলচন্দ্র তার সামনে এসে দাঁড়ালেন ও বললেন, দেখ অনন্ত, কি সুন্দর না এই একই বৃন্তে দুই রঙের ফুল। তারপর চুপচাপ থেকে হঠাৎ করে বললেন, কিরে, কি বাজার করে আনলি দেখি। বলেই চাকরের কাঁধ থেকে ডালাটি নিচে নামালেন এবং দেখে বললেন, কিরে অনন্ত, কথা নেই। জঙ্গলে উপস্থিত হল। তারপর কথাগুলো কাটা কাটা এসছে। তিনি জানলেন তার মায়ের কাছ থেকে যে অনুকূলচন্দ্র তখনও পর্যন্ত বাড়িতে ফেরেননি। সেই ঘটনার পর থেকে অনন্তনাথের মনে তার এই বাল্য সখাটির সম্বন্ধে নানা প্রশ্ন উদিত হতে থাকে। পরদিনই দুর্গানাথ সান্যালের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে জানলেন যে অনুকূলচন্দ্র ওই বাড়িতে রোগী দেখতে এসেছিলেন ঠিকই, এবং অনেক সময় ধরে নানা কথাবার্তাও করেছিলেন। সমস্ত শোনার পর তিনি অবাক হয়ে ভাবলেন যে আগের দিন বিকেলে কালীবাড়ির ওই জঙ্গলাকীর্ণ পথে অনুকূলচন্দ্রের সাক্ষাৎ লাভ এ তো সাধারণ বিষয় নয়, অসাধারণ একটা বিষয়, এবং তার এই বিস্ময়ের ঘোর তার মনের মধ্যে থেকেই গেল।
দীক্ষা দানের অধিকারী হয়েছিলেন অনন্তনাথ রায় এবং ঋত্বিক রূপে দীক্ষা দান পদ্ধতির একটা নিজস্ব ধরন ছিল তার। তিনি সহসা দীক্ষা প্রার্থীকে দীক্ষা দিতে চাইতেন না, বেশ কিছুদিন ঘোরাতেন, বুঝে নেওয়ার চেষ্টা করতেন যে দীক্ষা প্রার্থীর আধ্যাত্মিক পিপাসা প্রকৃতই স্থায়ী হবে কিনা। কথা নিজে শুনতেন বেশি, উত্তর দিতেন কম, তাই প্রশ্নকর্তা পেয়ে দিতেন সমস্ত প্রশ্নের মীমাংসা। এমনই একজন পঞ্চানন সরকার, যিনি পরবর্তীতে আর এক মহাপ্রাণ ভক্ত রূপে প্রতিষ্ঠিত হয়েছেন সৎসঙ্গ জগতে। এই পঞ্চানন সরকার মশাই, তিনি অধ্যাপক ছিলেন, অত্যন্ত জ্ঞানী, তার মধ্যে জ্ঞান গরিমা অনেকটাই ছিল। তিনি এই কথাও বলতেন যে আমি যেটা জানি সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না, আর আমি যেটা জানি না সেটা আর কেউই জানে না। এমনই ছিল তার জ্ঞান গরিমা। সেই মানুষটি অনন্ত মহারাজের কাছে এসেছেন ঠাকুর সম্পর্কে জানবেন বলে। তিনি একের পর এক প্রশ্ন করে গিয়েছেন, অনেক কথা বলেছেন, অনেক নিজের তাত্ত্বিকতা দিয়ে সমস্ত আধ্যাত্মিকতাকে প্রকাশ করেছেন। অনন্ত মহারাজ চুপ করে থেকেছেন, বলে দিয়েছেন। ভক্ত অধ্যাপক পঞ্চানন সরকার তিনি তারপরে লিখছেন, দেখলাম এক অতি আশ্চর্য মানুষ এই মহারাজ। বুকে চলেছি ঘন্টার পর ঘন্টা এক নাগাড়ে শুনেই চলেছেন তিনি, তীক্ষ্ণ মনোযোগে, সতৃষ্ণ অথচ সস্মিত দৃষ্টি বিছিয়ে। কথার মধ্যে একবারও বাধা দেননি। এই অপূর্ব প্রকৃতি ও শিক্ষা আর দ্বিতীয় কোথাও দেখিনি। মহারাজের আলোচনায় আর একটি বিশেষত্ব আমাকে বিস্মিত মুগ্ধ করেছিল, তা হচ্ছে আমার কথাগুলি মোটামুটি কোনো সিদ্ধান্তে পৌঁছে থেমে না যাওয়া পর্যন্ত তিনি কিছু বলতেন না। পরে যা বলতেন তা আমারই উক্তির সুর। সরকার দাদা বলেছিলেন, আধ্যাত্মিকতার জন্য গুরু গ্রহণ করতে হবে কেন? কত আধ্যাত্মিক বই আছে, বেদ উপনিষদ আছে, পুরাণ আছে, ধর্মগ্রন্থাদি আছে, সেগুলি পাঠ করে নিলেই তো আধ্যাত্মিকতা বোঝা যায়, ধর্ম পালন করা যায়। তখন অনন্ত মহারাজ বলেছিলেন, তাহলে ছাত্রছাত্রীদের জন্যও তো বইপত্র আছে, তত্ত্ব আছে, সমালোচনামূলক বই আছে, টেক্সট বই আছে, রেফারেন্স বই আছে, তাহলে আপনার মতো অধ্যাপকের দরকার কি? অধ্যাপক ছাড়াই তো একজন ছাত্র বইপত্র পড়েই বুঝে নিতে পারেন। থমকে গিয়েছিলেন পঞ্চানন সরকার দাদা। তিনি বুঝতে পেরেছিলেন অনন্তনাথ রায়ের কথা। তখন অনন্তনাথ রায় মহারাজ তাকে বলেছিলেন যে আধ্যাত্মিকতা, ধর্ম কি এতই সহজ জিনিস যে মূর্ত আদর্শকে গ্রহণ না করেও তাকে অতি সহজেই আয়ত্ত করা যায়? আচরণ করে আচার্য এবং আচার্য দেব আমাদের শিখিয়ে দেন বলেই আমরা বুঝতে পারি। তাই মূর্ত আদর্শ দরকার এবং আচরণকারী আচার্য দরকার। এই কথাতেই কিন্তু পঞ্চানন সরকারের মতন জ্ঞানগর্বী অধ্যাপক তিনি কিন্তু অবনত হয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ তলে। প্রথম অবস্থায় কলকাতার সৎসঙ্গীরা হরিতকি বাগান লেনে বাড়ি ভাড়া বাড়িতে পাঁচ ছয় জন
তার সঙ্গে আলোচনা করে এত গভীর আলোচনা করেছিলেন যে সকলেই খান কাল ক্ষুধা তৃষ্ণা ভুলে গিয়েছিলেন। মহারাজের এটাই ছিল বৈশিষ্ট্য। মহারাজের সঙ্গে ভীষণ সাউন্ডের প্রবলেম হচ্ছে মা, কিছু অনেক শোনা যাচ্ছে না। আসলে খুব ঝড় বৃষ্টি তো, একটু নেটের প্রবলেম হচ্ছে, আচ্ছা। আপনার কথাটাও আমরা ঠিক মতো শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে এখন? শোনা যাচ্ছে নাকি? যাজনের ক্ষেত্রে মহারাজ শ্রী শ্রী ঠাকুরের নাম কখনো উচ্চারণ করতেন না। যাজিত যখন কথায় কথায় গভীর বিশ্বাসে উপনীত হতো এবং নিজেই বলতো তবে তো সদ্গুরু ব্যতীত উপায় নেই, তখন মহারাজ কঠোর হয়ে পাল্টা জিজ্ঞাসা করতেন, বুঝেছো? উত্তরে তিনি বলতেন, আজ্ঞে হ্যাঁ মহারাজ। সদ্গুরু কোথায় পাবো দয়া করে বলুন। তখন মহারাজ বলতেন, খোঁজ করে দেখো। এরপর সেই ব্যক্তি মহারাজের পিছন দিনের পর দিন মাসের পর মাস ঘুরেও দীক্ষা না পেয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে নালিশ করতেন, দেখুন না মহারাজ কিছুতেই দীক্ষা দিচ্ছেন না। শ্রী শ্রী ঠাকুর বলতেন, আরে ভালো করে চেপে ধর। আবার মহারাজ শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে দাঁড়ালে তিনি ইশারায় মহারাজের সঙ্গে কথা বলতেন। এমন করতে করতে যখন সেই ব্যক্তি দীক্ষা লাভের জন্য কাতর ভাবে করতেন, তখন সে বলতো, মহারাজ আমি ঘোর পাপী, আমার দীক্ষা কবে হবে? এমন ভাবে যখন সেই ব্যক্তি করতেন, নিজেকে পুরোপুরি ঠাকুরের চরণে সমর্পিত করতেন, তার পূর্বের কোন পাপ ইত্যাদি কাজ করে থাকলে তার জন্য অনুতাপ প্রকাশ করতেন, তখনই তার দীক্ষা হতো, তখনই মহারাজ তাকে দীক্ষা নেওয়ার অনুমতি দিতেন। অনন্ত মহারাজ তার অসামান্য গুরু ভক্তির জন্য আমাদের সকলের শ্রদ্ধার আসনে থাকবেন। একবার আশ্রমের ডাক্তারখানার পেছন দিক থেকে তীব্র দুর্গন্ধ সকলকে অতিষ্ঠ করে তুলছিল। ওই পথে যাওয়ার সময় শ্রী শ্রী ঠাকুরও ওই গন্ধ পান। তার নির্দেশে অনুসন্ধান করে দেখা যায় যে একটি গরুর ঠ্যাং জঙ্গলে পড়ে আছে এবং সেটাই হলো দুর্গন্ধের উৎস। অনন্তনাথ তখন ডিসপেন্সারিতে বসে রোগী দেখছিলেন। ঠাকুর তাকে ডেকে বললেন, অনন্ত রে, ডাক্তারখানার পিছনে মরা গরুর ঠ্যাং নাকি পড়ে আছে, তা থেকে ভয়ানক দুর্গন্ধ আসছে। তুই এক্ষুনি গিয়ে মুখে কামড়ে ওটাকে ওই নদীর চড়ায় দূর করে ফেলে দিয়ে আয় তো। যেমনই বলা তেমনই কাজ। অনন্তনাথ ঠাকুরের আদেশ পাওয়া মাত্র সানন্দে সেই পুঁতি গন্ধময় গরুর ঠ্যাং কামড়ে শীতের রাত্রে সেই নদীতে ফেলে দিয়ে এলেন। এবং তারপরে যখন তিনি ফেলতে যাচ্ছেন, ওই ঠ্যাং থেকে তার শরীরে ময়লা খুলে খুলে পড়ছিল, কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ না করে যথাস্থানে ফেলে হাত মুখ ধুয়ে ফিরে এলেন এবং আগের মতোই আবার রোগী দেখতে লাগলেন। পরে অনন্ত মহারাজকে কোনো কোনো ভক্ত জিজ্ঞাসা করেছিলেন যে আপনি যে ওই মুখে করে ওই পুঁতি গন্ধময় ওই গরুর ঠ্যাং বিজাতীয় জিনিস ফেলে দিয়ে এলেন, আপনার কিরকম মনে হলো, বমি আসেনি? অনন্ত মহারাজ নাকি বলেছিলেন যে ওখান থেকে হাজার ফুলের সুবাস পাচ্ছিলাম, কই খারাপ কিছু তো ছিল না। এই হলো ভক্ত আর ভগবানের লীলা। ভক্ত যদি প্রস্তুত থাকেন, ভগবান এমন করেই তার মধ্যে লীলা করেন।
আমরা জানি যে অনন্তনাথ তথাকথিত ভাবে তার পড়াশোনা কমই ছিল। একবার তিনি সেই নিয়তির অলঙ্ঘ বিধান রোধ করতে তিনিও পারেননি। আমাদের সময় শেষ, আমরা অনেক ঘটনা পড়ে থাকবে, কিন্তু তবুও মূল একটি ঘটনা বলবো। 1341 সালের সেই অর্ধোদয় যোগের সময় প্রবাসী সৎসঙ্গী মহল থেকে বারংবার আমন্ত্রণ আসতে থাকে অনন্তনাথের কাছে, কিন্তু অনন্তনাথ শ্রী ঠাকুরের কাছে বাইরে যাওয়ার অনুমতি চাইলে ঠাকুর কিন্তু তাকে নিষেধ করেন, যেতে বারণ করেন। কিন্তু অনন্তনাথ একান্ত জোরাজুরি করায় একরকম ঠাকুরের ইচ্ছার বিরুদ্ধেই তাকে জোর করে অনুমতি আদায় করেন। ঠাকুর বলতেন, আমার ইচ্ছানুসারে যে কাজ হয় তা মঙ্গলজনক, আর কেউ যদি বাধ্য করে কোনো কাজ করায় কিংবা অনুরোধ করে তখন বড় অসুবিধে ঠেকে, তা অনেকেই বোঝে না। যাই হোক, এতে তো ফল ভালো হয় না। অনন্তনাথের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। বাইরে থেকে ঘোরাঘুরি করে অনন্তনাথ আশ্রমে ফিরলেন মারক বসন্ত রোগ নিয়ে। ঠাকুর শুনে ছুটে এলেন, স্বচক্ষে তার অবস্থা দেখে গভীর পরিতাপের সঙ্গে তার চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করলেন। ঠাকুরের বিশিষ্ট ভক্ত বঙ্কিম রায় শুশ্রূষার ভার নিলেন। তিনি এবং আরো দু একজন ছাড়া ঘরে কেউই প্রবেশ করতে পারতেন না। ঠাকুর স্বয়ং অবিরাম বইপত্র ঘাটাঘাটি করে ওষুধের সন্ধানে হাহুতাশ করেন আর বলেন, কেউ আমার কথা শোনে না, তাই যত সব বিপদ ঘটে। দুর্বিষহ রোগ যন্ত্রণায় অনন্তনাথ ছটফট করেন। 29 মাঘ সকালে ঠাকুর অনন্তনাথের ঘরের জানলার সামনে গিয়ে জিজ্ঞাসা করে, অনন্ত, তোর কি কষ্ট হচ্ছে? অনন্তনাথ অতি কষ্টে বঙ্কিমের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে দুর্বল হাত দুটি জোড়া করে প্রণাম করে জানান, তারপরে ইশারায় বলেন, বাক শক্তি নেই, তিনি আর কথা বলতে পারছেন না। শেষ প্রণাম তিনি জানান সেই অবস্থাতেই। তারপর শেষ প্রণামের অবসরটুকু ঠাকুর তাকে দিলে সেই মুহূর্তেই সেই অনন্তনাথের জীবন, সেই প্রাণ বায়ু নির্বাপিত হয়। এবং ঠাকুর এই কথা জানা মাত্র পাগলের মতো কাঁদতে কাঁদতে ছুটে যান পদ্মার দিকে। পিছন পিছন জননী দেবী ছুটেন শোকাতুর পুত্রকে সামলাতে, যদিও তার নিজের শোকও পুত্র শোকেরই সমতুল্য। সমস্ত জীবন ঠাকুরের সঙ্গ করে অনন্তনাথ এইটুকু বুঝেছিলেন যে ইষ্টের প্রতি নিরবচ্ছিন্ন ভালোবাসাই চরম সাধনা, আর এই ভালোবাসার ভেতর দিয়ে প্রিয় পরমকে তৃপ্তি দেওয়ার একটা সাফল্যই আনন্দময় জীবনের অধিকারী করে তোলে। তাই মৃত্যুশয্যায় যতক্ষণ বাকশক্তি ছিল ততক্ষণ তিনি সবাইকে বলতেন, অনন্তনাথ, তোরা যত পারিস প্রাণপণে ঠাকুরের ইচ্ছা পূর্ণ করিস। মানুষের জীবনে ইষ্ট প্রতিষ্ঠা ছাড়া আর কোনো কর্তব্য কর্ম নেই, আর ইষ্টের নির্দেশ মেনে চলাই একমাত্র সাধনা। তার নির্দেশকে লঙ্ঘন করতে নেই। শ্রী শ্রী ঠাকুরও তারপর চিঠিতে একবার লিখেছিলেন যে, এই কাঙাল আমাকে প্রথমেই যারা গ্রহণ করেছিল তারা মাত্রই ছিল দুইজন। সে একজন কৈশোরের খেলা সাথী অনন্ত মহারাজ, আর কিশোরী দাস। এই মহারাজ আর কিশোরী মোহন দাস শ্রী শ্রী ঠাকুরের দুই সেই মহারাজ প্রণাম জানাই পুরুষোত্তমের শ্রীচরণে, যার শ্রীচরণে আশ্রয় পেয়ে অনন্ত মহারাজের জীবন ছিল, যার শ্রীচরণে আশ্রয় পেয়ে আর আমাদেরও জীবন সার্থক। জয়গুরু। তবুও সময়কে তো মান্যতা দিতেই হয়, তাই
আর এখানেই বিরাম রাখছি। জয় গুরু, সবাই ভালো থাকবেন। জয়।